বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের মসজিদের ভিতরে সলিং পাড়ার কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের বড় ভাই ব্রাদার, আমাদের সংগঠনের সকল ছেলেরা এবং আমাদের মহল্লার মুরব্বীরা সবাই আমাদের সাথে আজকে এখানে এসছেন। আমাদেরকে কিছু উপদেশমূলক কথা এবং কাজের উৎসাহ দিচ্ছেন। ইনশাল্লাহ আমরা আমাদের মসজিদটা আগামী সপ্তাহের মধ্যে পুরোপুরি কমপ্লিট করে ফেলার চেষ্টা করব, উপর আল্লাহ যদি চায়। আমাদের মসজিদের ইমাম সাহেবও আমাদের সাথে কাজ করছে। আমাদের সংগঠনের সকল ভাই ব্রাদার আজকের ভিতরে আমাদের যতটুকু ইট আছে আমরা সলিং পাড়ে ফেলার চেষ্টা করব। আমাদের সবাই আমাদের সাথে কাজ করতেছে। নিচে বালু দিয়ে লেবেল করে উপরে ইট দেওয়া হচ্ছে। এই যে ইট নিয়ে আসতেছে, আমরা সবাই হাতে হাতে ইট নিয়ে এসে মিস্ত্রিদের দিচ্ছি। আমাদের মিস্ত্রিরা কিন্তু আমাদের সংগঠনেরই ভাই ব্রাদার সবাই। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আজকে প্রায় 15টা রোজা হয়ে গেল। রহমত শেষ হয়ে মাগফিরাতের 5টা রোজা। আলহামদুলিল্লাহ, আমাদের সংগঠনের ভাই ব্রাদার সকলেই রোজায় রেখে দিনের বেলায় কাজ করে এবং রাত্রিরে এসেও আমাদের সাথে কাজ করে। তো আমাদের মসজিদের সলিং পাড়া শেষে আমাদের মসজিদের ভিতরে কিছু অংশ এবং বারান্দার পুরোটাই ইটে শর্ট পড়ে গিয়েছিল। তো আমরা আজকে ইটের জন্য ভাটাই ফোন দিয়ে 1000 ইট আনতে বলা হয়েছে। যদিও আমাদের মিস্ত্রিরা বলছিল যে ইট লাগবে 1500। তো আমরা 1000 ইট, যেহেতু আর্থিক সংকট, 1000 ইট নিয়ে আসলাম। নিয়ে এসে দেখা যাক কত দূর পর্যন্ত হয়। তারপরে আবার যদি ইটে শর্ট পড়ে তাহলে আমরা পুনরায় আবার ইট নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী এবং আমাদের মহল্লার অনেকেই আমাদেরকে উৎসাহ দিচ্ছেন এবং তারা আমাদের যতটুকু পরিমাণ পারছেন সহযোগিতা করতেছেন। তো আবার পুনরায় আমরা আজকে রাত্রিরে আবার সলিংয়ের কাজ শুরু করে দিয়েছি। 1000 ইটে যতদূর পর্যন্ত হয় আমরা চেষ্টা করব ততদূর পর্যন্ত আজকে কাজ করে, বাকি যদি শর্ট পড়ে অবশ্যই আমরা আবার কালকে যতটুকু শর্ট পড়বে আমরা ইট নিয়ে আসার ব্যবস্থা করব ইনশাল্লাহ। তো আমাদের পাশে আপনারা থাকবেন এবং আমাদের সহযোগিতা করবেন, যে যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। আমাদের মসজিদের কাজ আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় আমাদের সংগঠনের ছেলেরা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন। আমাদের সংগঠন বেলগাছি মোল্লাপাড়া যুব উন্নয়ন ক্লাব, আমাদের ক্লাবের ছেলেরা সর্বদাই আমাদের মসজিদ এর পেছনে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। আজকে যদি সলিং পাড়া হয়ে যায় তাহলে আমরা কালকে প্লাস্টারের কাজ করব। এই জন্য প্লাস্টার করতে হলে মসজিদের চারি সাইড আমাদের বাউন্ডারি দিয়ে ঘিরতে হবে। তো আমাদের বাঁশ ছিল, কিছু বাঁশ কেটে আনছিলাম। ওই বাঁশগুলো আমরা সুন্দর মতো করে সাইজ করে আমরা মসজিদের চতুর সাইড, মানে আমাদের মসজিদে যতটুকু জায়গা আছে আর কি, পুরো জায়গাটাই আমরা ঘিরব, যাতে গরু বাছুর রাস্তায় চলাফেরা করে, অন্যান্য পশু পাখি যাতে আমাদের মসজিদের ভিতরে প্রবেশ না করতে পারে। এবং নিচে যেহেতু আমাদের প্লাস্টার করতে হবে, সেখানে মুরগি পাখি গরু বাছুরে আসলে পরে নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা আগে থেকেই পুরা মসজিদের বাউন্ডারিটা চ্যাগার দিয়ে ঘিরে নেব। এই যে আমাদের ছেলেরা এবং আমাদের সংগঠনের ছেলেরা, বড় ভাই ব্রাদার সবাই মিলেই বাঁশগুলা সুন্দর মতো করে কেটে সাইজ করে আমরা এটা একটু পানিতে ভিজাতে দেব, যাতে বাঁশটা সুন্দর মতো পেরেক মারা সুবিধা হয়। এখন যদি কাঁচা বাঁশে আমরা পেরেক মারি তাহলে বাঁশটা ফেটে যেতে পারে। এই জন্য আমরা একটু পানিতে ভিজিয়ে রাখবো 1-2 দিন, তারপরে আমরা পুরোটা প্লাস্টার করব মসজিদের ভিতরে। এর আগে আমরা ঘিরে নেব। আগামী ভিডিওতে আবার দেখা হবে।